আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরবাউন মান কুন্না ফীকা ফালাইকা মা ফাতাকা মিনাদ দুনিয়া। পৃথিবীর মানুষ মনে রেখো, চারটা জিনিস আছে যার, সবকিছু আছে তার। চারটা জিনিস নেই যার, কোনো কিছু নেই তার। চারটা জিনিস আছে যার, সবকিছু আছে তার। ইহকাল আছে তার, পরকাল আছে তার, জান্নাত আছে তার। চারটা জিনিস নেই যার, কোনো কিছু নেই তার। এক, হিফজ আমানাতিন, আমানতের রক্ষা। আমানত কি জিনিস? কাজের লোকটাকে মালিক বলল 200 টাকা নিয়ে যাও, তরি তরকারি সবজি নিয়ে, 10 টাকা বেঁচে গেছে। কাজের লোকটা 10 টাকা নিজের কাছে রেখে দিয়েছে, এ হলো আত্মসাৎকারী, এর নাম আমানত নেই। প্রিন্সিপালের কাছে, হেডমাস্টারের কাছে ছাত্র ফর্ম ফিলাপের 3000 টাকা দিয়েছে, তো হেডমাস্টার 1000 টাকা বাক্সে রেখে 2000 টাকা পকেটে করে বড় একটা মাছ নিয়ে বাড়ি চলে গেল। তখন বউ একবার জিজ্ঞাসা করলো না, ইন্নালিল্লাহ, আচ্ছা তুমি যে সকালে যাও তখন তো টাকা নিয়ে যাওনি, তুমি এত বড় মাছ নিয়ে এলে কিভাবে? বউ এত বোকা যে একটু জিজ্ঞাসা করে না। 1 মিনিট, মধ্যখানে একটা কথা খুব খেয়াল করুন, আমার দিকে চেয়ে থাকবেন। সাহাবী জিজ্ঞাসা করলেন, আল্লাহর নবী, সবচেয়ে দামি জিনিস কি? সবচেয়ে ভালো জিনিস কি? সবচেয়ে দামি জিনিস কি বলেন তো দেখি আল্লাহর নবী, সবচেয়ে দামি সম্পদ কি? তখন আল্লাহ রাসূল উত্তর বলছেন, শোনো শোনো শোনো, সবচেয়ে দামি সম্পদ লিসানুল যাকির, ওই জিহ্বা, যে জিহ্বা সুবহানাল্লাহ বলতে পারে, আলহামদুলিল্লাহ বলতে পারে, লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারে, জিকির করতে পারে, সেটা হলো দামি সম্পদ। এর সাথে আরেকটা কথা জড়িয়ে দিয়ে সামনের দিকে যাই, হয়তো ভুলে যেতে পারি, খেয়াল করে থাকবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা বললেন, সঙ্গী সাথী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে কি? সঙ্গী সাথী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে কি? সঙ্গী সাথী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে কি? এই কথা বলতে বলতেই ফাঁকা দিলে শোনাবো, জিভাটা ধরে নিয়েছে। এই জিভা মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে। এই জন্য তো আপনাকে আমি দোকানে আড্ডা পিটতে নিষেধ করেছি। যাবেনই না, দুজন মিলে গল্প করছিল। কি বলছে? বলছে আব্দুল রাজ্জাক স্যার এইসব কথা বলেন, সরকার বিরোধী কথা বলেন। তুই ঠিকই বলেছিস, আসলেই খারাপ। এবার নেন, এখন কি হবে? আপনি এখন জান্নাত জানতো দেখি। তুই ঠিকই বলেছিস, আসলেই ঠিক। তো এখন তো আপনি আমার হাত ধরে ক্ষমা নিলে জান্নাত যেতে পারবেন না। আর যদি ক্ষমা না নিয়ে মরে যান, তাহলে সেই পরিণাম আমাকে আপনার নেকি দিয়ে দিতে হবে বিচারের মাঠে।